বলেন পাইলে নিরা তোমার দুই চরণে চুমু খাবো দুই চরণে চরণ দুলি মাখবো গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা আরে আমার নবী বহু দূরে আরে ইমানদার জানের কাছে হাইরে উম্মতেরা সালাম দিলে উম্মতেরা হে নবী শুনতে পায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা তোমার দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে দুলি মাখবো গায়ে পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই হায়রে আমরা মৃত লাশ হইলে হায়রে কেউ নিবে না আমরা রে কোলে হায়রে দয়া কইরা কোলে নিবেন দয়া কইরা কোলে নিবেন নবী মুস্তাফায় পাইলে নিরা লাই বলেন পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমি আমারে বারাবৈত এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই আপনারা বলেন আমার নবীর উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই আমি যদি বলি কেমন লাভ আপনারা বলবেন হুজুর অনেক লাভ কিন্তু আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী ডাক দিয়ে বলে উম্মত আমার দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর কোন উম্মত যদি আমি নবীর প্রতি একবার দুরূদ আদায় করে আমার আল্লাহ তাআলা ওই নবীর উম্মতের নামের উপরে জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয় জোরে কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী আপনার কাছে জানতে চাই আল্লাহ যদি জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয় উম্মতে মুহাম্মদীর লাভটা কি হবে নবী আমার বলে উম্মত একটা গাছ লাগাইলে ওই গাছের মধ্যে যতগুলা পাতা থাকবে ওই পাতার পরিমাণ সওয়াব কাল ময়দানে মাশরে তোমার আমলনামায় দেওয়া হবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য আমার আল্লাহ তাআলা জানায়া দেয় ও জগতের বান্দার দলেরা তোমরা বেশি বেশি করে ওই নবীর উপর দুরূদ আদায় করো আমি আল্লাহ তাআলা আমার অসংখ্য ফেরেশতাদেরকে লইয়া আমার মদিনার কামলিওয়ালা নবীর উপর দুরূদ আদায় করে আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা ঈমানদার সাল্লু আলাইহি ওই নবীর উপর দুরূদ আদায় করো শুধু দুরূদ আদায় করো না ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা ওই নবীর সালাম দাও আদবের সাথে কিন্তু আমার ভাইয়েরা বাবারা বলতে বড় কষ্ট হয় আমাদের সমাজে ওই নবীরে দাঁড়ায়া সালাম দিলে আমরা সুন্নিদেরকে অনেকে বলে ভণ্ড বেদাতি কথা কন না ঠিক কিনা ও বাবা আমরা যদি নবীরে দাঁড়ায়া সালাম দেই আমরারে ভণ্ড বেদাতি কয় আপনারা হয়তো দেখছেন কয়েকদিন আগে কুমিল্লা শহরের একজন বক্তা আল্লাহ হযরত মাওলানা রায়হান জালালি কিয়াম করতে লাগছিল তার সামনে থেকে মাইক নিয়ে যায় তারা কিয়াম বন্ধ করে দিছে আমার মনটা জানতে বড় ইচ্ছা হইছে রে বাবা আমার নবীরে দাঁড়ায়া সালাম দিলে তার মনে কেন এত কষ্ট লাগে নবীর আগমনের খবর পায়া বেজার হয়েছিল শয়তান আর বর্তমান যুগে নবীরে সালাম দিলে বেজার হয় যারা আমরার বুঝতে দেরি নাই তারাও এক জাতের শয়তান জোরে কন্যা ঠিক কিনা ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না ভুবনে কন্যা চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে বলেন দিবে তোরে
গুনে নিরঞ্জনে দিবে তোরে দোজখ। আমরা নবীরে দাঁড়ায় সালাম দেই, আমরা আমাদের নিজের ইচ্ছায় দেই না, দেই আমরা আল্লাহর ইচ্ছায়। জোরে কোন না, কার ইচ্ছায় দেই? কিন্তু বাবা আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা তোমরা যদি ঈমানদার হও ওই নবীরে তোমরা তাদিমের সাথে সালাম দাও, ওই নবীর প্রতি প্রাণ ভরে দুরূদ সালাম আদায় করো। আমার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিলেন, কোনো মুনাফিককে ডাক দেন নাই, কোনো মসজিদের ইমাম সাহেবরাও ডাক দেয় নাই। কারণ আমার আল্লাহ জানে বহু মসজিদের ইমাম সাহেবরা মসজিদের মিম্বরে বইয়া আমার নবীর সালাতু সালামের বিরোধিতা করে, কথা কোন না ঠিক কিনা? আমার আল্লাহ জানে বহু মসজিদের ইমাম সাহেবেরা মসজিদের মিম্বরে বইয়া মাজার বিরোধিতা করে, কথা কোন না ঠিক কিনা? আমরা দেখছি 5 আগস্টের পরে সোনার বাংলাদেশের মধ্যে বহু মাজার গুলারে তারা ভাঙ্গা ফেলাইছে, নাম দিছে তৌহিদি জনতা। তৌহিদি জনতা নাম দিয়া আল্লাহর ওলির মাজার ভাঙছে। আমরা বাংলাদেশের সুন্নি মুসলমানের কলিজাতে আঘাত লাগছে, আল্লাহর ওলিদের অন্তরে আঘাত লাগছে। আমি আজকে না, শুধু সারা বাংলাদেশে যত জায়গায় মাহফিলে যায়, আমি প্রত্যেকটা মাহফিল থেকে বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আমি আবদার জানাইছিলাম, ও ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং বাংলাদেশে পরবর্তী নির্বাচন যারা করবেন, আপনারা সুন্নি জনতার একটা ওয়াদা দেন যে আপনারা নির্বাচনে ক্ষমতায় আসার পরে মাজার যেই ফকিন্নের ফোলারা ভাঙছে এরারে দইরা দইরা মাজার ভাঙ্গার বিচার করবেন। তাহলে আমরা আপনাদের সাথে আছি, নচেত আমরা আপনাদের সাথে নাই। এবার আপনারা বলেন, সোনার বাংলাদেশে সুফিবাদের তত্ত্ব কারখানা আল্লাহর ওলির মাজার যারা ভাঙছে, এই ফকিন্নের ফোলারার বিচারক আপনারা সবাই চান কি চান না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহরে দেখায়। আল্লাহ, আমি বাংলাদেশের প্রশাসন সহ বর্তমান যিনি উপদেষ্টা, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে বলছিলাম, এর আগে আমি বারবার আবেদন জানাইছি, আপনি যে মধ্যে আগুন ধরাইয়া দিছে, কিন্তু খবর লইয়া দেখা গেছে এরা মাজার ভাঙ্গার পরে যায় মন্দিরে যায়, পূজা মণ্ডপে যায় গুণকীর্তন কইছে। আবার কত সুন্দর বলতেছে পূজা রোজা বলে একরকম। আচ্ছা কোনছে বাবা, এটা কোনো কথা হইলো? কথা হইলো? হ্যাঁ, রোজা আর পূজা বলে একরকম। কি হয়ে গেছে? পাগল বলে গেছে। আচ্ছা পাগল না হইলে কি কোনো ভালো মানুষ এই কথা কইতে পারে? কি টিকিট দিলা? হ্যাঁ, জান্নাতের টিকিটও বলে দিলা। আল্লাহ বিচার করতে হইতো, আমরা কোয়ার দরকার আছে? আমি আপনাদের সবার কাছে বলি, আল্লাহর ওলিরা আমাদেরকে ইসলাম শিখাইছেন, কথা কোন ঠিক কিনা? আমরার পরনে ধুতি ছিল, আমরারে ধুতি খুললা লুঙ্গি পরাইছে শাহজালাল ইয়ামিনী, কথা কোন না? আমরা ইসলামী মুসলমান দাবি করতে পারতাম না, কারণ আমাদের পৈত্যাদারা ছিল বিধর্মী। আমাদের পৈত্যাদারার নামের আগে ছিল শ্রী, আমাদের পৈত্যাদার নামের পরে ছিল কৃষ্ণ। শাহজালাল শাহপরান আইসা আমরার নামের আগে মুহাম্মদ লাগাইছে। এই জন্য আমি তাদেরকে বলতে চাইছি, রে বাবাজিরা, তোমরা যারা মাজার বিরোধী, আল্লাহর ওলি বিরোধী, তোমরা একটু কষ্ট কইরা আল্লাহর ওলির মাজারের বিরোধিতা না করে আল্লাহর ওলির মাজারে জিয়ারত করবা। দেখবে জিয়ারতের কারণে তোমার অন্তর পরিষ্কার হবে, কলব ঠান্ডা হবে। এবার আপনারা বলেন, আমরা সবাই অন্তর পরিষ্কার করাইতে চাই কি চাই না? তাহলে জবান খুলে মুহাব্বত একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়েন হাসবি ও মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ ও লা ইলাহা লা। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, আল্লাহ দয়া করে আমরার নবী ইমানের ইমান, লা ইলাহা লা ইলাহা। আইরে নামাজ রোজা চাই রহনা, কেহ মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দুরূদ হইল
আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইকুড়া বন্ধ করে দেন ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত্র যেহেতু গভীর 11টা বাজে গেছে, আমি জানি ঠান্ডায় অনেকের শরীর এখন ঠান্ডা। আসেন শরীরটা গরম এবং আল্লাহরে খুশি করার জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়। আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নবী বিনে আপন বলতে কে নাই গহতে মারহাবা। এটা ইকো হয় কেন? আল্লাহ আল্লাহ দয়াল নবী বিনে আপন বলতে কে নাই গহতে মারহাবা। আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গয়া পন তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা। আল্লাহ মাটির নিচে করবে দাফন, মাটির নিচে করবে দাফন, থাকতে গড়ে দিবে না আপন বলতে কে নাই গহতে আমার দয়াল নবী বিনে আপন বলতে কে নাই গহতে মারহাবা। আল্লাহ আল্লাহ যদি আমার হয় গজে মরণ দয়াল নবীর মোহাব্বত আমায় করিও দাফন মারহাবা। আল্লাহ আল্লাহ মরণ কালে আসবে নবী, মরণ কালে আসবে নবী, আমি উম্মত দেখিলে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা। আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণ অমূল্য দান, মুর্শিদ চরণ অমূল্য দান ঘোষণা হয় কোরআনে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। বাজানো হে আমার বারা পয়তালাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আমার ওয়াজে ঢুকার আগে আপনাদের কাছে আরেকটা কথার সাক্ষী নিতে চাই। আপনারা বলেন বাবা আজকের মাহফিলে আমরা কি জান্নাত পাওয়ার জন্য আসছি না জাহান্নাম পাওয়ার জন্য? আপনারা যে জান্নাতে যাবেন, এ বাবা জান্নাতে যাওয়ার আগে জান্নাত কেমন আমাদের সবার জানার দরকার আছে না নাই?
আমার মাহফিল কমিটি বলেছে নবী এবং নবীর 4 সাহাবায়ে কেরাম নিয়ে কথা বলার জন্য আমি আপনাদের কাছে কথা বলবো। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নবীর সাহাবায়ে কেরামদেরকে বড় ভালোবাসেন। আমার নবী নবীর সাহাবায়ে কেরামরে বড় মুহাব্বত করেন। আর আমরা যারা নবীর উম্মত আমরা ওই নবীর সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবো, কারণ সাহাবায়ে কেরাম হলো নবী প্রেম এবং ঈমানের মাপকাঠি। কথা কন্যা ঠিক কিনা? এবার আমার নবী কেমনে সাহাবায়ে কেরামের মুহাব্বত বুঝায় শুনেন একটু মনোযোগ দিয়া। নবী আমার জানায়া দেয়, এ দুনিয়ার মুসলমান ইমানদার শুনো 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 রে, আমি দয়াল নবী ঘোষণা করলাম, যেমন মনে করো একটা গাছ, ওই গাছের মধ্যে 4টা ঢাল আছে, ওই 4টা ঢাল যদি একটা কাইটা ফেলা হয় অন্য ডালের মধ্যে ব্যাঘাত ঘটবে, গাছের মধ্যে আঘাত লাগবে, অন্য ডালটা কাইটা ফেললে গাছের মধ্যে আঘাত লাগবে, আরেকটা ডাল কাইটা ফেললে গাছের মধ্যে আঘাত লাগবে, আরেকটা ডাল কাইটা ফেললে গাছের মধ্যে আঘাত লাগবে। আমি দয়াল নবীর 4 জন সাহাবী, আমি নবী তাদেরকে আমি নবীজির গাছ মোবারকের একটা ঢালের সাথে তুলনা করলাম। একটা ডাল কাটলে যেমন ওই গাছটার মধ্যে আঘাত লাগে, কষ্ট লাগে, আমি নবীর কোন সাহাবায়ে কেরামরে যদি কেউ কষ্ট দেয় আমি নবীর তেমন কষ্ট লাগে। আমি নবীর কোন সাহাবায়ে কেরামরে নিয়ে যদি কেউ মন্তব্য করে আমি নবীর কাছে বড় মায়া লাগে। নবী গো, আপনি নবীর কাছে কেন মায়া লাগে আপনি বলেন না? আমার নবী কয়, এ সাহাবায়ে কেরাম শুনো, এ পর্দার অন্তরালের মা, আপনাদের সবার অন্তর আবু বকর সিদ্দিকের ভালোবাসা রাখবেন, আপনাদের সবার অন্তর ওমর ইবনে খাত্তাবের ভালোবাসা রাখবেন, আপনাদের সবার অন্তর ওসমান জিন্নুরাইনের ভালোবাসা রাখবেন, আপনাদের সবার অন্তরের মধ্যে হযরত আলী ইবনে আবি তালিবের ভালোবাসা রাখবেন। কারণটা কি জানেন? কারণ এদের 7 জনের কাউরে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়। তো নবীরে দেখে কষ্ট দেয় ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। রহমতের নবী ডাক দিয়া কয়, আমি নবী যখন আমার হুজরা মোবারক দেখি, আমি নবী যখন বের হইতাম আমি দেখতাম আমার আবু বকর সিদ্দিক দাঁড়ানো, আমার হযরত ওমর ইবনে খাত্তাব দাঁড়ানো, আমার ওসমান জিন্নুরাইন দাঁড়ানো, আমার হযরত আলী আমি নবীর জন্য দাঁড়ানো। আমি তাদেরকে প্রশ্ন করতাম, হে আমার সাহাবায়ে কেরাম, আপনারা কেন এত কষ্ট করে আমি নবীর জন্য দাঁড়ানো থাকেন? তারা জবাব দিত, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতক্ষণ পর্যন্ত আপনি নবীর চেহারা মোবারক না দেখতে পাই ততক্ষণ পর্যন্ত আমরা সাহাবায়ে কেরামের মনে শান্তি লাগে না। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি হীরা মিয়া সাহেব, উনি নাকি গত 25 দিন আগে হজ করে আসছে, আমরা হজ। বাবারে, ওনার কাছে একটু প্রশ্ন করেন, বলে নবীর বাড়িতে দেখে আইছো কেমন লাগে? আরে আমার মদিনার নবীর রওজা মুবারকের পাশে নবীর সাহাবায়ে কেরামের ঘর মুবারক গুলা ছিল একবারে কাছে কাছে, এরা দূরে যায়া বাড়ি বানায় নাই রে। বর্তমানে নবীর সাহাবায়ে কেরামের বাড়িগুলা এখন মসজিদ হয়ে গেছে। একটা মসজিদের নাম মসজিদে আবু বকর, একটা মসজিদের নাম মসজিদে ওমর ইবনে খাত্তাব, একটা মসজিদের নাম মসজিদে ওসমান জিন্নুরাইন, একটা মসজিদের নাম মসজিদে আলী ইবনে আবি তালিব, একটা মসজিদের নাম মসজিদে গামামা। নবীর রওজা মুবারকের পিছন দিয়া বাদশা ফাহাদ গেটের ডান দিক দিয়ে একটা মসজিদ, ওই মসজিদের নাম মসজিদে বুখারী। কোন বুখারী জানো? যে ইমাম বুখারীর বুখারী শরীফে যতগুলা হাদিস লেখছে, উনি বলে একটা হাদিস লিপিবদ্ধ করার আগে আমি ইমাম বুখারী 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমি মুরাকাবা করতাম, আমার নবীরে প্রশ্ন করতাম, ইয়া রাসূলুল্লাহ এই হাদিসটা লিখবো কিনা? আমার নবী যে হাদিস লেখার কথা বলছে সেটা বুখারীতে লিখছে, নবী যে এটা নিষেধ করছে আমি সেটা বুখারীতে উঠাই নাই। তো নবীর সাহাবায়ে কেরাম, বাইরে সাউন্ড কম, ওই মাইকের বাড়ি এখানে লাগে। নবীর সাহাবায়ে কেরাম আমার নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, যতক্ষণ আপনি নবীরে না দেখি আমাদের ভালো লাগে না।
এই জন্য আপনি নবীর জন্য আমি আবু বকর সিদ্দিক, আমি উমর ইবনে খাত্তাব, আমি উসমান জিন নুরাইন, আমি আলী ইবনে আবি তালিব আপনি নবীর হুজরা মুবারকের সামনে দাঁড়ায়া থাকি। আমার নবী কয় আল্লাহ আপনি আমার সাহাবায়ে কেরামদেরকে কবুল কইরা নেন। তার চাইতে মজার বিষয় হইল এই সাহাবীদের মধ্যে দুইজন সাহাবী আমার নবীর নিজের আপন শ্বশুর, দুইজন সাহাবী আমার নবীর মাইয়ার জামাই। জোরে কোন মারহাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা মায়েশারে আমার নবী বিবাহ করছেন, মারহাবা কোন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েরও আমার নবী বিবাহ করছেন। এই খাতিরে আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক আমার নবীর শ্বশুর। ওসমান জিন নুরাইন আমার নবীর দুইটা কন্যারে বিয়া করছে, উনি আমার নবীর মেয়ের জামাতা। আর হযরত আলী তো মা ফাতেমারে বিবাহ করছে, এইজন্য তিনিও আমার নবীর জামাতা। নবীজিরে কোনোদিন তারা বিয়ের জামাই বলে জানে নাই, নবীজিরে তারা কোনোদিন শ্বশুর বলে জানে নাই। তারা বলছে আপনি নবী রাহমাতুল লিল আলামিন, আপনি নবীরে আমরা চাই, আপনি নবীরে আমরা ভালোবাসি। আপনি আমাদের শ্বশুরও না, আপনি আমাদের মেয়ের জামাতাও না, আমরা জানি আপনি নবী রাহমাতুল লিল আলামিন। একবার আমার নবীজির মসজিদে নববীর সামনে একটা গাছ আছে, যেটা রিয়াজুল জান্নার মাঝখানে, যে গাছটার নাম হলো উস্তুনে আহাদা। উস্তুনে, আমি গত বছর যাই আসছি মদিনা শরীফ, আল্লাহর কসম কইরা বলি আপনারা যারা এখনো যাইতে পারেন নাই, আপনারা চিন্তা করতেছেন আমি যদি মক্কা মদিনা যাই টেহা পাবো। অনেক পোলাপান এরা জাগা জমি বেচ্চা বাপ মারে হজে পাঠাইতেছে না, চিন্তা করে জাগা জমি বেচ্চা যদি বাপ মারে হজে পাঠাই তাহলে আমি থাকবো কই, আমার বাঘে একটু কম পড়বো। তুমি ব্যাক করো, তুমি বুঝো না। কেন বুঝো না? আরে বেটা তুমি যদি 2 লাখ টাকার 1 শতক জায়গা বেচা বাপ মারে হজে পাঠাও, তোমার বাপ মা হজে যায় যদি মক্কার কাবা ঘরটা দইরা দোয়া করে আল্লাহ আমার ফুতে সম্পদের চিন্তা করছে না, আমার হজে পাঠিয়ে দিছে জমিটা বেচা, আল্লাহ তুমি আমার সন্তানরে তুমি সম্পদ দিও। আচ্ছা আপনারা কোন তো আল্লাহর কাবা ঘরে দইরা মা বাবার মতো লোক যদি দোয়া করে, আল্লাহ যে সম্পদ বেচা হজে পাঠাইছেন তার চাইতে ডাবল ডাবল অধিক পরিমাণ সম্পদ আপনাদেরকে দিতে পারে কি পারে না? এজন্য পর্দার আড়ালের অনেক মা, আমি দেখছি এখানে অনেক মহিলারা আছে, আমি আমার মাদেরকে বলবো আম্মা আপনার জামাই প্রতিবার বিদেশ থেকে আসার সময় মিনিমাম একটা স্বর্ণের চেইন, মিনিমাম দুইটা কানের দুল, মিনিমাম স্বর্ণের যে কোন একটা কিছু আপনার লেগে আনে। বর্তমান বাজার মূল্য এক ভরি স্বর্ণের দাম 2,17,000 টাকা। আম্মা হজে যাইতে 1.5 লাখ টাকা লাগে গো, স্বর্ণ যদি থাকে বিক্রি করে মক্কা মদিনা যান। আল্লাহর কসম কইরা কই জীবনের স্বাদ কি, শান্তি কি, মজা কি মক্কা মদিনা গেলে পাওয়া যাবে। আমি মদিনা শরীফে যতদিন পর্যন্ত ছিলাম আমি নবীজির রওজার প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে নবীজির রওজার দিকে তাকিয়ে তাকিয়ে সালাম দিছি। আর মুনাজাতে আমি 3টা দোয়া করছি। কয়টা? 3টা দোয়া করছি। 1 নাম্বার দোয়া করছি, আল্লাহ আপনার হাবিবের রওজার সামনে আসছি, এত অল্প বয়সে আমি মদিনার রওজার সামনে আসবো আমি বুঝতে পারি নাই, আমি অযোগ্য, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কবুল করেন। 2 নাম্বার কইছি, আল্লাহর হাবিব আমি আমার মা বাপরে লইয়া আপনার রওজা মোবারকে আইতাম। 3 নাম্বার দোয়া করছি, ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশে যখন ওয়াজ মাহফিলে যাই এই মানুষগুলার লইয়া আপনি নবীর দুরূদ পড়ি, সালাম দেই, নবী গো আপনি দুনিয়াতে এখনো পর্যন্ত যারা আপনি নবী রওজাতে আসে নাই তারারে মরণের আগে একবার আপনার রওজা মোবারক দেখাই। আমি এই দোয়াটা কাবা ঘর ধরে করছি। তো মদিনা রিয়াজুল জান্নাহ, কি জান্নাত? এটা জান্নাতের একটা টুকরা বলে। হযরত ওসমান জিন নুরাইন আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়ে বসছে, আমার নবী সাহাবায়ে কেরামের কাছে জান্নাতের বর্ণনা দিতেছে। সাহাবীরা ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না গো নবী আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবে, ওই জান্নাত দেখতে কেমন?
আমার নবী বলে সাহাবায়ে কেরাম আমার আল্লাহ তাআলা জান্নাত বড় সুন্দর করে বানাইছে। নবী কেমনে গো দুনিয়ার বিল্ডিং বানাইতে ইট দেয় মশলাপাতি দিয়া সুন্দর করে যান দুনিয়ার ঘর বিল্ডিংটা বানায়। আমার নবী কয় জান্নাত যে আল্লাহ বানাইছে ওই জান্নাত বানানোর সময় আমার আল্লাহ একটা স্বর্ণের ইট দিছে আর একটা রূপার ইট দিছে, মাঝখান দিয়া লাল ইয়াকুত জামারুত পাথর দিয়া আমার আল্লাহ তাআলা জান্নাতে জোড়া লাগাইছে। স্বর্ণ রূপার ইট দিয়া জান্নাত বানাইছে। আপনি একটা বাড়ি ভাড়া নিবেন, মাসিক ভাড়া 10,000 হবিগঞ্জ শহরে। কেউ যদি কয় যে 10,000 টাকা ভাড়া লাগবে দোতলার ভিতরে রুম 4 রুম, আপনি কি রুম দিতে এখন ছাড়া 10,000 দিয়ে লাইবেন? দেওয়া লাগতো না? সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ নবী যে জান্নাতে আপনার সাহাবায়ে কেরাম থাকবে আপনি নবী বলেন ওই জান্নাত দেখতে কেমন? আমার নবী বলেন স্বর্ণ এবং রূপার ইট দিয়া লাল জামারুত ইয়াকুত পাথর দিয়ে আমার আল্লাহ তাআলা সুন্দর করে জান্নাতটারে বানাইছে। ওই জান্নাতটারে বানায়া আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে রাইখা দিছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী ওই জান্নাতে কি আপনার উম্মত প্রবেশ করবে? নবী আমার বলে কয়লা নাম, হ্যাঁ অবশ্যই জান্নাতের মধ্যে আমার উম্মতরা প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর আমরা কোন জায়গায় তালাশ করব? একজন সাহাবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর কোন উম্মত যদি মিজানের পাল্লায় যে জায়গায় আপনি নবীর উম্মতের নেক আমল আর বদ আমল ওজন করা হবে ওই জায়গায় যদি ধরা খায়া যায় আপনি নবী বলেন না আপনার ওই উম্মতকে আপনি নবীরে মিজানের পাল্লায় পাইবনি? নবী আমার কয় সাহাবী হ্যাঁ আমি নবী মিজানের পাল্লার মধ্যে উপস্থিত থাইকা আমার উম্মতের সেই জায়গার মধ্যে সুপারিশ করব। 2 নাম্বার ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কোন উম্মত যদি হাউজে কাউসারের কাছে বিপদে পড়া যায় কাউসারের পানি না পায় আপনি নবীকে আপনার উম্মতের কাউসারের পানি পিলাইবেন নি? নবী আমার কয় হ্যাঁ আমি দয়াল নবী কাউসারের সামনে হাজির থাকব, আমার উম্মতের কাউসারের পানি পিলাইব। 3 নাম্বার ইয়া রাসূলুল্লাহ আপনার কোন উম্মত যদি ফুলসিরাতের কাছে যায় বিপদে পড়া যায় আপনি নবী বলেন না আপনার উম্মতের আপনি নবী ফুলসিরাত পার করবেন নি? নবী আমার কয় সাহাবী হ্যাঁ পার করব। 5 জন সাহাবীর ভিতরে 3 জনের কথার জবাব দিতে আর একজন সাহাবী দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ মনে করেন আপনি নবীর একটা উম্মত ফুলসিরাতের কাছে আর একটা উম্মত মিজানের কাছে আর একটা উম্মত আপনার হাউজে কাউসারের কাছে বিপদে পড়া গেছে। এক টাইমে যদি আপনার 3 জন উম্মত 3 জায়গায় বিপদে পড়া যায় আপনি নবী কেমনে উদ্ধার করবেন? নবী কয়জন? জোরে কও। নবী কয়জন? সাহাবী প্রশ্ন করছে মিজানের কাছে বিপদে পড়লে বাঁচাইবেন? বাঁচাবো। ফুলসিরাতের কাছে বিপদে পড়লে বাঁচাইবেন? বাঁচাবো। হাউজে কাউসারের কাছে বিপদে পড়লে বাঁচাইবেন? বাঁচাবো। আরেকজন প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ এক টাইমে যদি 3 জায়গায় বিপদে পড়ে? সুবহানাল্লাহ কইছে। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয় সাহাবী আমার আল্লাহ না বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, তোমার নবী রাহমাতুল লিল আলামিন। আমি নবীর কোন উম্মত যদি একই টাইমে 3 জায়গার মধ্যে বিপদে পড়া যায় আমি রাহমাতুল লিল আলামিন নবীজি ওই উম্মতকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা তখন আমি নবীরে সেই ক্ষমতা দান করবে। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একই টাইমে 3 জায়গায় নবী উপস্থিত হওয়ার ক্ষমতা নবীরে দিয়েছে কি? আর আমরা নবীরে হাজির ও নাজির করলে কয় সুন্নিরা বেদাতি। কথা কয় না নবীরে হাজির বললে সুন্নিরা কি কয়? বেদাতি। কি নাই দেখছুন নি মুরব্বির মাতৃতা এর ঈমান নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবীজি ঈমানদারের কাছে আসে। কথা কোন? আমার আল্লাহ তাআলার কোরআনেরও কথা নবীর বাণীও আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বমানা আকরা নফস বমানা রু। ঈমানদারের জানের চাইতে আরো কাছে আমার দয়াল নবীজি। কার কাছে? আপনার মা তুই না করে আরে ভুল হইলে অসুবিধা নাই, এটা স্কুলে না ফিডে আমি কি ফিরতে যাবো আর কুমিল্লাতে আছে আমি আপনারা ফিরতে গেলাম আপনারা আমার বাইন্দা রেখে দিবেন।
নবী ইমানদারের জানের চাইতার নিকটে। এজন্য আশিক লিখতেছে আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে অনুকার মাঝি, কে যাও তুমি মদিনাতে অনুকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহারে খুঁজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা একটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো। তাহলে আপনি নবীজি উম্মতকে বাঁচানোর জন্য সব জায়গার মধ্যে হাজির থাকবেন। নবীর সাহাবায়ে কেরামও মেনে নিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীর একজন সাচ্চা পাক্কা আশিক হযরতে আবু ইউসুফ তাফতাদানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ জান্নাতের আশা করতে করতে আমি আবু ইউসুফ বিয়া করি নাই। জান্নাতের আশা করতে করতে শাহজালাল ইয়ামিনী বিয়ে করছিল না, জীবনী পড়ে দিয়ে বিয়েই করে নাই। হযরত হাসান বসরি বিয়ে করছিলেন, রাবিয়া বসরি বিয়ে করছিলেন না। রাবিয়া বসরি জিজ্ঞাসা আপনি বিয়ে করেন না কেন? উনি কইছে আমি যদি বিবাহের বন্ধনে আবদ্ধ হই, আর আমি বিয়ার বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আমার মনিব যদি আমার প্রশ্ন করে সংসার জীবনে সময় দিতে যায়, আমি আমার মনিবের একটু সময় কম দিছি, তাহলে আমি আমার মনিবের কাছে জবাব দিতে পারবো। মহিলা মা বোন যারা আপনারা কামের অজুহাত দিয়ে নামাজ পড়েন না, কবরে আসা ফিডান ফিডাই। আপনারা যারা বেড়াইন আছেন সংসারের মায়ায় পড়ে কামাই রুজি করতে দেয়া নামাজের ওয়াক্তে আজান দিয়া দেয়, আপনি ইবাদত করেন না, আপনারও ফিডা কম ফিডে কম। আমি আপনাদের সবার কাছে আমার ওয়াজটা একটু বোঝানোর চেষ্টা করি। হযরত আবু ইউসুফ তাফতাদানি বলেন আমি বিবাহ করি নাই, আমি মানুষের কাছে শুধু দ্বীনের দাওয়াত পৌঁছাইতেছিলাম। সবাই আমি আবু ইউসুফ তাফতাদানিকে পছন্দ করতে লাগলেন, ভালোবাসতে লাগলেন। এবার আমি একদিন এলাকার সব মানুষের কাছে ভালো করে দাওয়াত পৌঁছান জানা, কিছু মানুষ তো একটু টেটনা টাইপের, মোল্লারা যদি আর কাছে দাওয়াত লয়ে যায়, ও ইয়া তুমি যে দাওয়াত লয়ে আইছো তোমার কত দেয়? আপনারা কে কতটুকু জানেন আমি জানি না। আমি কিন্তু দাওয়াত ইসলামী সংগঠন আসেনি এলাকায় আছে, আমি কিন্তু দাওয়াত ইসলামের হয়ে অনেকদিন পর্যন্ত কাজ করছি। আমি আত্মাই তো যখন প্রথম লয়ে যাইতো তা আমরা এমনি সেটাইতো, এটা গাটি লয়ে ঘুরলে আর মানুষের দাওয়াত দিলে তোমরা লাভ কি? তো আমি তো পড়ে গেছিলাম একটা ব্যবসার ভিতরে। আরে কি লাভ হইতো? আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করবার লাগে দাওয়াত দেই, আপনি আমার লাভ তো হইতাছে। এলাকার মধ্যে এমন অনেক মানুষ থাকে যাদের কাছে এমন দাওয়াত নিয়ে গেলে শুনতে মন চায় না, তার কাছে ভালো লাগে না, আছে না নাই? হযরত আবু ইউসুফ তাফতাদানি বলেন আমি একবার আমার এলাকার কয়েকজন মানুষের কাছে দাওয়াত নিয়ে গেলাম। দাওয়াত নিয়ে যাওয়ার পরে এলাকার মানুষগুলা আমি ইউসুফ তাফতাদানির কাছে ডাক দিয়া কই, আবু ইউসুফ তাফতাদানি তুমি যে দাওয়াত নিয়ে আইলা, তুমি আমার কাছে বলো না, তুমি তো এখনো পর্যন্ত তোমার উপর বিবাহ করা ফরজ হয়ে গেছে, তুমি বিয়েই করছো না, তো তুমি কেমনে আমরারে ইবাদতের দাওয়াত দাও, জান্নাতের দাওয়াত দাও? আবু ইউসুফ তাফতাদানি কয়, ও মানুষ তোমরা আমারে বিবাহের কথা বলে আটকানোর চেষ্টা করছো, না রে না, আটকাইতে পারবা না, পারবা না। বলে তাইলে জবাব দাও কেন তুমি বিবাহ করো না? আবু ইউসুফ তাফতাদানি কয়, ও জগতের মানুষ, আমার এই প্রশ্নের জবাব তোমরা আগামী কালকে আসরের পরে মাগরিবের আগে পাইবা। মারহাবা কর। তোমরা আগামী কালকে আসরের পরে মাগরিবের নামাজের আগে আমার
বাড়িতে যাইবা, আমার সঙ্গে সাক্ষাৎ করবা, আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, তখন আমি তোমাদেরকে আমার বিবাহ না করার কারণ বলবো। আবু ইউসুফ তাফতাদানির কথা শুনে তারা বড় পাগল, অবাক হয়ে গেলেন। তারা বলে ঠিক আছে, আমরা পুরো এলাকার মানুষ আবু ইউসুফের কাছে কথা শুনবো, আবু ইউসুফ আমাদেরকে প্রশ্নের জবাব দিলে তারপরে আমরা আবু ইউসুফের কাছে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ কইরা জান্নাত পাওয়ার জন্য আমরা ইবাদত করব। সবাই আবু ইউসুফের কথায় রাজি। পরের দিন আসরের নামাজ সময় ওয়াক্ত হয়ে গেছে, সবাই আবু ইউসুফ তাফতাদানির বাড়িতে গেছে। মনে করেন এই স্টেজটা হইলো আবু ইউসুফ তাফতাদানির বাড়ি, আর এই আবু ইউসুফ তাফতাদানির এলাকা হইলো এটা পুরানা। তো সবাই চারিদিক থেকে আবু ইউসুফ তাফতাদানির বাড়িতে ঢুকতেছে, কিন্তু আবু ইউসুফ তাফতাদানির রাইতের ভিতরে কই থেকে জানি বড় বড় গাছের গুড়ি আইনা তার ঘরটার সামনেটার ভিতরে গাড়াইয়া দিছে। মানে ঘরে প্রবেশ করার রাস্তা কি করছে, বন্ধ করে দিছে। সবাই ওই গাছের বাহির থেকে ডাক দিয়ে কয়, এ আবু ইউসুফ তাফতাদানি, তোমার ঘরে প্রবেশ করার দরজা বন্ধ, তুমি আমাদেরকে দাওয়াত দিছো। আবু ইউসুফ তাফতাদানি কয়, তোমরা না তোমাদের প্রশ্নের জবাব চাইছো, যদি প্রশ্নের জবাব পাইতে চাও তাইলে তোমরা এই বাধাটা ডিঙ্গিয়ে আমার কাছে আসো। সবাই কয় চলো রে, আবু ইউসুফ আমাদের সাথে চালাকি করতেছে, তাড়াতাড়ি যে একটা কুড়াল আনো আর একটা গাছ কাটার জন্য করাত নিয়ে আসো। তারা কুড়াল এবং করাত আইনা আবু ইউসুফ তাফতাদানির বাড়ির সামনে ওই গাছের গুড়িগুলা কাটতে লাগলেন। কাইটা আবু ইউসুফ তাফতাদানির ঘরে প্রবেশ করবে এমন টাইমে দিছে মাগরিবের আযান। তারা ডাক দিয়া কয়, আবু ইউসুফ তাফতাদানি রে, আমাদের প্রশ্নের জবাব দাও। আবু ইউসুফ জিগা, তোমরা আমি কোন সময় দাওয়াত দিছিলাম? আসরের পরে মাগরিবের আগে। এখন কোন ওয়াক্ত? মাগরিবের আযান দিছে, মাগরিবের ওয়াক্ত। কো যাও আগামী কালকে আসো, তারপর জবাব পাইবা। এরা কয়, আবু ইউসুফের কাছ থেকে আমরা জবাব নিয়েই ছাড়বো। এরা পরের দিন সবাই আসার সময় দাও আর কুড়ালার কাটার জন্য যন্ত্র নিয়ে আসছে। এরা আইসা দেখে আবু ইউসুফ তাফতাদানির বাড়ির সামনে আগের দিন একটা একটা করে গাছের গুড়ি লাগাইছে, পরের দিন আবু ইউসুফ তাফতাদানি ডাবল ডাবল করে বেড়া লাগাইছে। এরা ওই দিনও বেড়া কাটতে কাটতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। এ আবু ইউসুফ তাফতাদানি রে, তুমি বলো, তুমি বলো, তুমি কি আমাদেরকে প্রশ্নের জবাব দিবা না? বলে দিব তো, তোমাদেরকে আমার ঘরে দাওয়াত দিয়েছি, তোমরা আমার ঘরে প্রবেশ করো, তারপর আমি তোমাদের প্রশ্নের জবাব দিব। তারা বলে পরের দিনও গাছের গুড়ি কাটতে কাটতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আমরা পরের দিনও যাইতে পারি নাই। আবু ইউসুফ আমাদেরকে তৃতীয় দিন আসতে বললেন, আমরা রাজি হয়ে গেলাম। তৃতীয় দিন সবাই কুঠার নিয়ে হাতের মধ্যে আমরা করাত নিয়ে আবু ইউসুফের বাড়ির দিকে আসছি। পরের দিন যায়া দেখি আবু ইউসুফের বাড়ির সামনে কোনো বেড়া নাই, আবু ইউসুফের বাড়ির সামনেটা একবারে খালি, দরজাটা খোলা। আবু ইউসুফ নামাজের মুসল্লায় বসা। আবু ইউসুফ যখন নামাজের মুসল্লাতে বসা, আমি জিগাইলাম, এ আবু ইউসুফ, তুমি যে আজকে কোনো বেড়া দাও নাই? ডাক দিয়া কই, ও এলাকার মানুষ, তোমরা আমার কাছে কেন আসছো? বলে জানতে তুমি কেন বিবাহ করো না? আমাদেরকে জান্নাতের দাওয়াত দাও। বিবাহ করার কারণে তো একটা মানুষের দিন অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়, তো তুমি বিবাহ না কইরা আমাদেরকে কেন জান্নাতের দাওয়াত দাও? এই জবাবটা দাও। আবু ইউসুফ কয়, এই জবাবটা পাওয়ার জন্য তোমরা আজকে কয়দিন আমার দরবারে আসো? বলে 3 দিন। বলে এই 3 দিন যদি তোমরা আমার কাছে না এসে আমার মাওলার ইবাদত করতা, আমার প্রশ্নের জবাব তোমরা মুরাকাবার মাধ্যমে যাইতে পারতা, কিন্তু তোমরা মাওলার ইবাদত করো নাই, গাছ কাটতে কাটতে 2 দিন সময় কাটিয়ে দিছো। এই জন্য আমি আবু ইউসুফের কাছে তোমরা তৃতীয় দিন এসে পৌঁছাইছো। আমি আবু ইউসুফ এই জন্য বিবাহ করি না, বিবাহ করার কারণে সংসার জীবনে সময় দেওয়া লাগবে, আমি আমার মনিবের ইবাদত কইরা পরিপূর্ণ হইতে পারবো না। এই জন্য আমি আবু ইউসুফ বিবাহ না কইরা আমার মনিবের কাছে ইবাদত করতে করতে আমার সময়টা কাটিয়ে দেই। সময়টা কাটিয়ে দেওয়ার কারণে আমার বিশ্বাস, আমি আবু ইউসুফ ইন্তেকাল করার পরে জান্নাত পাবো। সবাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না
তেরা আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। কষ্ট হয় আপনাদের? আমরা যদি কোন না আমি বিশ্বাস করি। এই পাশে পুকুর না, এটাও পুকুর। আপনারা দরকার ছিল যে সাইডে দিয়ে কাপড় দেওয়া। আজকে কুয়াশায় এটা দেখা যায়। আমি নিজে আমার বেয়া হয়ে যেতেছি, গাও আমার কষ্ট হইতেছে, তো আমি চেষ্টা করতেছি। আমার হইতেছে, আমি না করলে কি হবে? গাড়ি সরে আইতে আইতে গাড়িতে বইয়া থাকতে থাকতে জোয়ান বয়সে বুড়ো হয়ে গেছি। একটু মোহাব্বতে আপনারা পড়বেন, হে রাসূল তোমায় ভালোবাস অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, হায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, হায় এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম দু চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম দুই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। আবু ইউসুফ তাফতাদানি এলাকার মানুষরা বলে, এলাকার মানুষ আমি এজন্য বিবাহ করি না, তোমরা কি আমার এখন অপরাধী বলবা? তোমরা কি আমারে দোষী বলবা? রে বাবাজিরাম, বিবাহ করার পরে সংসার জীবনে যাওয়ার কারণে আপনার কত ওয়াক্ত নামাজ ছুটে যায়। বিবাহ করার কারণে সংসার জীবন ছেলেমেয়ের পড়ালেখার খরচ যোগাইতে যায়, কাজকর্মে গেলে আপনার কত ইবাদত ছুটে যায়, কত কাজের মধ্যে আপনি মিথ্যা কথা বলেন। আপনার দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার খুশি করার মতো কোনো কাজ থাকে না। আবু ইউসুফ তাফতাদানি কই, জগতের মানুষ আমি আর কোনোদিন তোমাদের কাছে দাওয়াত নিয়ে যাইতাম না, যাও রে যাও, তোমরা যদি জান্নাতে ভালোবাসো তাইলে তোমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করবা। তারা কয় আমরা জান্নাত পাইতাম কেমনে? আবু ইউসুফ তাফতাদানি কয় ইবাদতের মাধ্যমে। বলে কোন ইবাদত? আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ জানায়া দেয় বান্দা, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, নেক আমল করে রে, আমি আল্লাহ বললাম তারাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। আল্লাহ এই ভালো মানুষদের পুরস্কার কোনটা? আল্লাহ কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, ওই ভালো মানুষের পুরস্কার হলো জান্নাতুল আদন। মাবুদ
জান্নাতুল আদম দিবেন, কথা সত্য। ওই জান্নাতুল আদম কি সবাই পাবেনি? বলে যদি দুনিয়ার মানুষ অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা নিয়ে সাহাবায়ে কেরামের মুহাব্বত নিয়ে ইন্তেকাল করতে পারে, তারা ওই জান্নাতের অধিকারী হইতে পারবে। আবু ইউসুফ তাফতাদানির কাছে আবার হিন্দু একটা লোকায়া ডাক দিয়ে, আবু ইউসুফ, তুমি যেহেতু কইছো জান্নাত পাইবো, তুমি যদি আমার জান্নাতের গ্যারান্টি দিতে পারো তাহলে আমার কালেমা পড়াও। আবু ইউসুফ করে পাগলা কইতে গেছে। আবু ইউসুফ তাফতাদানি কয় ঠিক আছে তুমি কালেমা পড়াও। বলে তাইলে আগে জান্নাতের গ্যারান্টিটা তুমি আমার একটা কাগজে লেখা দাও। কই লিখে দিত? কাগজে জান্নাতের গ্যারান্টি লিখে দিত। বলে কাগজে লেখলে লাভটা কি হবে? বলে আমার মরার পরে আমার কাফনের মধ্যে লেখা দিও। এজন্য তা শেখ সুরে সুরে লেখছে, আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোন দিয়ে মন, সবার কাছে আমি করি এটাই আবেদন, আমি হঠাৎ করে মরে গেলে, হঠাৎ করে মরে গেলে কান্দিস না কেউ কান্দিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস। ওরে লাশটি নিয়ে গরম জলে গোসলের পড়ে, বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, বলেন বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম, ভুলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতিগণ, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতিগণ, দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, দাঁত বেদাত বলিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না। জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। হিন্দু লোকটা এসে ডাক দিয়া কই, এ আবু ইউসুফ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম রে, তুমি আমার জান্নাতের গ্যারান্টি দিবানি? আবু ইউসুফ কয় আসো রে আসো, আমি তোমার জান্নাতের গ্যারান্টিটা দিয়া দিব। আবু ইউসুফ ডাক দিয়া কয়, জগতের মানুষ, ওই ব্যক্তি যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছে, পুরা এলাকার মানুষ আমার সামনে নিয়ে আইছে, কাগজটা আমার সামনে দিয়া কয়, আবু ইউসুফ, কাগজের মধ্যে লেখা দাও যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে জান্নাতে যাবো। আবু ইউসুফ কয়, আমি কাগজে লেখা দিলাম ইসলামের সত্যতা প্রমাণ করানোর জন্য, কাগজে লেখা তারা দিলাম, আর সেও আমার সাথে জবান মিলিয়ে পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সে কালেমা পড়ছে। আবু ইউসুফ বলে, এ বাবা, তবে তুমি কালেমা পড়ছো, জান্নাতের গ্যারান্টিও তোমারে লিখে দিলাম, তবে শর্ত হলো তুমি আগামী এক সপ্তাহ পর্যন্ত আমার সাথে থাকবা, আমি যেমনি ইবাদত করি আমার মতো করে ইবাদত করবা, আমি যেভাবে নামাজ পড়ি আমার মতো করে নামাজ পড়বা, আমি যেমন করে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকি এমন করে ইবাদতে মশগুল থাকবা। আবু ইউসুফ তাফতাদানি বলেন, ওই লোকটা আমার সাথে একদিন দুই দিন না, একটানা 7 দিন পর্যন্ত ইবাদত করেছে। 7 দিন পর্যন্ত ইবাদত করার পর 7 দিনের দিন ওই লোকটা আমি আবু ইউসুফের কাছে ডাক দিয়া কই, হুজুর
ও হুজুর আজকে তো 7 দিন শেষ, আমি আপনার কাছ থেকে চলে যাব। হুজুর আজকে আপনি এমন ভাবে আমার একটা মুরাকাবা করাইবেন অথবা নামাজ আদায় করাইবেন যেন আমি আপনার দরবার থেকে যাওয়ার কথা ভুইলা যাই। উনি এই কথাটা শুইনা ডাক দিয়ে কয়, এ বাবা, আমি জানি না তুমি আমার দরবার থেকে যাবে কিনা, তবে আমি যে তোমার জান্নাতের গ্যারান্টিটা লিখে দিলাম, এটার জন্য আমি আমার আল্লাহর কাছে সারা জীবন কান্নাকাটি করব। ওই লোকটা কয়, হুজুর ঠিক আছে, আপনি আপনার সাথে আমার ইবাদত করা। আবু ইউসুফ তাফতাদানি কয়, তুমি আমার ঘরের ওই কন্যাটার মধ্যে ইবাদত করো, আমি এই কন্যার ইবাদত করব। এবার দুইজনে ইবাদতে মশগুল। আবু ইউসুফ তাফতাদানি বলে, আমি দেখলাম সকাল হয়ে গেছে, আমি নামাজ পড়ি কিন্তু সেই ব্যক্তি নামাজের জন্য ওঠে না, উনি সাজদায় পড়ে রইছে। আমি তার সামনে যখন গেলাম, আমি যে তার ডাক দিতে লাগলাম, ও বাজান ওঠেন না গো, আপনি ওঠেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আমি দেখছি রে ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা সাজদা থেকে মাথা উঠায় না। আমি চিন্তা করতে লাগলাম, সে যে মারা গেল, তার ইন্তেকাল নামাজের মুসল্লাতে হইছে। ও আল্লাহ, এ হবিগঞ্জের পইলের বারা পৈতের যুবকেরা 15তম সুন্নি মুখা সম্মেলন সাজাইছে। ওই ব্যক্তি 7 দিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে, নামাজের সাজদাতে মারা গেছে। আমার নবী না বলছে, নামাজরত অবস্থায় কেউ যদি মরে, তার মরণটা শহীদের মরণ হয়ে যায়। আল্লাহ, আমরা যে সুন্নি মাহফিল করি, আমরা যে আল্লাহ তোমার জিকির করি, নবীর দুরূদ করি, আমরা যে পীর আউলিয়ার সম্মান গাই, গুণকীর্তন করি, আল্লাহ তুমি বলো না আমরার মরণটা নামাজের মুসল্লায় হইবনি। কত মানুষ ঘুমে মইরা থাকে, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ স্ট্রোক করে মারা যায়, কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। ও আল্লাহ বলো না আমরার মরণ রমজান মাসের জুমার দিনে ইফতার সামনে লইয়া হইবনি। হে দাড়ি পাকা মুরব্বি বাবা, দাড়িগুলা পাইকা গেছে রে। এ পদ্মার অন্তরালের মা, সকালবেলা ঘুম থেকে উঠা, পুরাতন জামা কাপড় ধোয়া, ডেকডিক্সি ধোয়া, সন্তান স্কুলে পাঠানো, দুপুরের জন্য রান্না করা, নিজে গাও গোসল দিয়া খানা দানা খায় আবার ঘুমানো, সন্ধ্যাবেলা টিভি সিরিয়াল করা দেখা, আবার রাত্র হইলে ঘুমায় যাওয়া, এটা জিন্দিগি না বাবারে। সকাল 7টা 8টার মধ্যে কাজে বের হইয়া সন্ধ্যা 6টা 7টায় বাড়িতে আসা, 5 ওয়াক্ত মসজিদে নামাজ হয়, এটা জিন্দিগি না রে। তোমার জিন্দিগি কোনটা জানো? যে জিন্দিগিতে 5 ওয়াক্ত নামাজ হয়, এটা জিন্দিগি না, এটা গুনাহের জিন্দিগি। যেই জিন্দিগিতে নামাজ আছে, 5 ওয়াক্ত রোজা আছে, যেই জিন্দিগিতে নবীর সুন্নত আছে, এটাই জিন্দিগি। এই জিন্দিগি দিয়া বন্দিগি, জিন্দিগিতে বন্দিগির কারণে কবরের জিন্দিগি হবে তোমার নাজাতের জিন্দিগি। যুবক ভাইরা নামাজ ছেড়ে দেন, আপনারা যারা দেন আপনার পাও আমার সামনে দেন। মুরব্বী আপনাদের যাদের বয়স হয়ে গেছে, আপনারা কি চিন্তা করতেছেন আপনারা কি কোনোদিন মরবেন না? মরার পরে কবরে যাওয়ার পর আপনি কি প্রশ্নের জবাব দিবেন না? আপনি কি জানেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ?
আল্লাহ তাআলা কাল ময়দানে মাশরে কিয়ামতে সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেবেন, আমাদের হিসাব। আপনারা যারা এগুলা ছেড়ে দিচ্ছেন আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে না? যেই নবী আমাদের কথা বলে দিয়ে গেছেন, যেই নবী রোজার কথা বলে দিয়ে গেছেন, এই কপালটাতে যে সিজদা করার কোনো চিহ্ন আপনার নাই, নামাজ যে আদায় করেন সিজদার মাধ্যমে যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন না। কবরে আপনার তিনটা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা। দুইটা প্রশ্নের জবাব আপনি সুন্দর দিবেন, কিন্তু রহমতের নবীর আপনার সামনে দাঁড় করানো হবে, বলা হবে ওয়া মান হাযার রাসূল, এই ব্যক্তিরে তুমি চিনো কিনা? তুমি নামাজ না পড়ার কারণে তোমার চেহারা বলে দিবে তুমি বেনামাজি। নবী যদি তোমার চেহারার দিকে তাকায় কয় তোমারে আমি চিনি না, জবাব নাই, জবাব নাই, জবাব নাই। এ পর্দার অন্তরালের মা, আমি চাই না গো হবিগঞ্জের পইলের বাড়া পইতের কোনো মা বোনেরা দুদকে যাক। আমি চাই না রে সোনার বাংলাদেশের কোন মহিলা দুদকে যাক। ভারত, ইন্ডিয়া, সারা বিশ্বের যত আমার ভক্তরা আছে, আমার কোন মহিলা মা বোন দুদকে যাক। এ আমার দাড়ি পাকা মুরব্বী আব্বাজি, আমি চাই না আমার কোন মুরব্বী বাবা দুদকে যাক। এ আমার যুবক ভাই, আমি চাই না তোমরা কেউ দুদকের আগুনে জ্বলো। আমি চাই না রে, চাই না কোন ছোট বাচ্চা দুদকের আগুনে জ্বলো। আমি সবার কাছে বলতে চাই, আল্লাহর নবী যে বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। ওই বেহেশত পাওয়ার জন্য সবাই কষ্ট করে নামাজি হয়ে যায়। সুন্নিরার ওয়াজ মাহফিল হয়, পীর আউলিয়ার বয়ান হয়, সুন্নিরার ওয়াজ মাহফিল হয়, নবী ওলির গুণকীর্তন হয়, সাহাবায়ে কেরামের গুণকীর্তন হয়, নামাজের কথা হয়। তবে কিন্তু ততটা গুরুত্ব দিয়ে আপনারা শোনেন কিনা জানি না। বক্তা যদি দুইটা গজল বেশি করে গাইতে পারে, আপনারা মনে করেন বক্তাটা বড় ভালো। আল্লাহর কসম করে কইরা মুসলমান, ওই নামাজ যার ইবাদতের মধ্যে নাই, আল্লাহর দরবারে সেই ইবাদতের কোনো দাম নাই। যে ইবাদত বন্দেগীতে নামাজ নাই, ওই ইবাদত বন্দেগীর আল্লাহর নবীর কাছে কোনো দাম নাই। আল্লাহর নবী কয় ওই বেনামাজিরা যখন কবরে যাবে, আল্লাহ তাআলার ফেরেশতারা বেনামাজিদেরকে দেখে দেখে মুখ ফিরিয়ে নিবে। অন্ধ অন্ধ ফেরেশতারা জিনারা চোখ বন্ধ করে আসবে, চোখে কাপড় লাগায়া বেনামাজি বান্দাদেরকে টাইনা টাইনা দুদকের আগুনে ফালাইবো। পানির ভিতরে শিকল লাগায়া ওই বান্দাটারে দুদকের আগুনে নিয়ে যাইবো। সহ্য করতে পারবা কিনারে পইলের মুসলমান? একবার চিন্তা করে দেখো, পইল এলাকায় আমি একবার দুইবার আসি নাই, গত বছরে 4-5 বার, এই বছরও 2-3 বার এই পইল এলাকাতে আইসা আইসা আমি তোমাদেরকে যে দাওয়াত গুলা দিয়া যায়। তোমরা একটু অন্তরটা মজায় শোনো। মা, ফজর নামাজ পড়ার জন্য উঠলে পানিটা ঠান্ডা লাগে মা, কিন্তু জানো ফজরের বাতাস যে মানুষটার গায়ে লাগে, আমার নবী কয় সেটা পাক্কা মুমিন। নবী আমার কয় ফজরের বাতাস কোন মুনাফিকের গায়ে লাগে না। যোহরের নামাজ যে পড়ে না, বলে হুজুর আমার কামাই রুজিতে বরকত নাই। আরে বেটা হবে কেমনে? নবী আমার কয় যেই ব্যক্তি যোহরের নামাজ ছেড়ে দেয় তার রিজিক কইমা যায়। তুমি মনে করছো লাখ লাখ টাকা কামাই করে শান্তি পাইবা? আল্লাহর কসম, লাখ টাকা কামাই করতে পারবা, শান্তি পাইবা না। যদি রিজিকে বরকত পাইতে চাও যোহরের নামাজ পড়বা। কি এর নামাজ? বলে হুজুর শরীর দেখতে বড় সুঠাম, কিন্তু শক্তি পাই না।
আল্লাহর নবী কয় যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি শরীরের শক্তি কমে যায়। যেই ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি মাগরিবের সালাত ছেড়ে দেওয়ার কারণে তার সন্তান সন্ততি তার কোনো কাজে আসে না। যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় আল্লাহর অসংখ্য ফেরেশতারা তার বদদুয়া দেয় আর তার রাতের ঘুমে কোনো প্রশান্তি হয় না। আর ফজরের নামাজ যারা ছেড়ে দেয় আল্লাহ তাআলা তার চেহারার মধ্য থেকে নূর কাইরা নিয়ে যায়। দেখবেন বহু কালা কালা বেড়ায় ফজরের নামাজ পড়ে কিন্তু চেহারাটা দেখতে বড় তেল তিল্লা ভালা লাগে। কারণ কি? কারণ হলো ফজরের নামাজ। আরে ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল হেলাই দুলাই রে, মাগরিব এসা হেলাই দুলাই রে। হায় রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। একটু মহাব্বতে বললে কি কষ্ট হবে? তারা চিন্তা করে আরে আজকের ওয়াজ যদি সব দিয়ে আমরার উপরে পড়ে, আমরা ওয়াজে তো ভালোই বই কিন্তু নমাজে যাই না। আছে না? না শীতকাল আইছে, ইমাম সাহেব বহু এলাকার ভিতরে মুরব্বী দুই একটা যদি ঘুমাইয়ে না রাত্রবেলা ইমাম সাহেব মুরব্বীরা লই ওই নামাজ পড়ে। এলাকার জোয়ান ফলাফল খায় না। এই মিয়া আল্লাহর কসম করে বলে দিয়া যায়, এলাকার যুবক ভাই তোমরা একটু একটু আমরা মসজিদের হুজুর নি, মসজিদের এলাকার সন্তান নি, এলাকার পোলা পান্ডে নিয়া দাওয়াত ইসলামের একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা হইলো সকালবেলা একজন দুইজন করে উঠাইবা, সকালে এলাকার বাড়ি ঘরে রানাছে কানাছে ঘুরবা আর সাদাই মদিনা দিবা। সাদাই মদিনা হইলো কি রাখবেন? হ্যাঁ আবার আবার ফজরের সময় যদি মাইকে যদি আজানের আগে দিয়ে 10 মিনিট 15 মিনিট কেউ ডাহে গজল টজল কয়, এ ইতা মাত মাতে কি লাগা অত ডাহা ডাহা কি লাগা আমার ঘুমে ডিস্টার্ব হয় না। এটা শয়তান। নিজ নামাজ পড়ে না, অন্যরারে পড়ার লাগে ডাকলে এটাও পছন্দ করে না। আপনার কি কষ্ট হইতেছে বাবা? আসি নিয়ে যাক মানুষ। আমার ঠান্ডা লাগলে আমি কালকে ওয়াজ করতাম না। তুই আরো বড়রা হয়তো নি জিকির নামাজ সারা জিকির দিয়ে খামইব। কষ্ট হইতেছে বাবা আমার হইতেছে। আমি আপনাদেরকে এই জন্য যে কথা বলতেছিলাম আপনাদের একটু মোহাব্বতে গজলটা গাওয়া লাগবে, পারবেন না ইনশাআল্লাহ? একটু মোহাব্বতে বলেন ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল খেলাই দুলাই রে, মাগরিবে এসা হেলাই দুলে রে। হায় রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, কন্যা ওরে জীবন গুনাই গেল রে। বলেন সংসার সংসার কইরা ভবে রে, করলি না বন্দিগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। হায় রে ওরে জীবন গুনাই গুনাই এলো রে। হায় রে বাড়ির পাশে পুকুর পারে রে, বাঁধবি সুখের ঘর, বাইও নাই তোর বা আমদব নাই রে, কে লইবে খবর রে। হায় রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। তো জাহান্নামীদেরকে পায়ের মধ্যে শিকল লাগায় লাগায় টান দিয়া জাহান্নামে ফেলা হবে। জাহান্নামে কয়দিন রাখবো? জাহান্নামীদেরকে কয়দিন রাখবো? আল্লাহর নবী কয়, এ দুনিয়ার মুসলমান, এ মা বোনেরা আপনারা মনোযোগ দিয়া শুনেন গো আম্মু,
জাহান্নামীদেরকে আমার আল্লাহ তাআলা সর্বনিম্ন 3000 বছর আগুনে জ্বালাইবো। 3000 বছর। কয় হাজার বছর? 3000 বছর কি দুনিয়া? না না না, দুনিয়ার 500 বছর আখিরাতের একদিন। এ দুনিয়ার মুসলমান, একটা জাহান্নামীরা 3000 বছর জাহান্নামের মধ্যে জ্বালাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এ 3000 বছর আগুনে কেমনে জ্বলব? 2-1 মিনিট তো জাহান্নামের আগুনের মধ্যে জ্বললে শরীর পুড়ে যাবে। বলে না, ফায়াকুম বইলা আমার আল্লাহ আবার শরীরে আগের মতো জ্বালাইবো। নবী গো, একবার জ্বালাইলে তো আমরা শরীর জ্বলা হয়ে যায়, আল্লাহ কেন বারবার কষ্ট দিব? বলে তুমি গুনার কাজ একবার করো নাই, বারবার করেছো। এ পর্দার অন্তরালের মা, নামাজ একবার ছাড়ো নাই, বারবার ছেড়েছো। স্বামীর অবাধ্য একবার হও নাই, বারবার হইছো। ব্যাপারটা একবার চলো নাই, বারবার হইছো। এজন্য আল্লাহ তাআলা বারবার 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 জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবো। এবার আল্লাহর নবী কয়, বারবার শুধু এক রকমের আগুনে জ্বালাইতো না নবী গো, বারবার একরকম আগুনে জ্বালাইতো না। তাহলে কেমন আগুনে জ্বালাইবো? নবী আমার কয়, জাহান্নামের আগুনের রং 3টা। কয়টা? লাল দাউ দাউ করা আগুনের মধ্যে 1000 বছর জ্বালাইবো। ওই বান্দারে 1000 বছর জ্বালায়া এবার জাহান্নামের আগুনের রংটারে সাদা দোয়াযুক্ত আগুন বানাইয়া দিব। সাদা দোয়াযুক্ত আগুনের মধ্যে আরো 1000 বছর জ্বালাইবো। ওই বান্দাটারে 2000 বছর আগুনে জ্বালায়া আগুনটার এবার কালো ধোঁয়াযুক্ত আগুনে রূপান্তরিত করব। ওই আগুনটার মধ্যে বান্দারে এমন ভাবে জ্বালাইবো, বান্দার দেহ থেকে গোশতগুলা খসে খসে পড়ে যাবে। আবার বান্দার শরীরটারে আগের মতো পুনরস্থাপিত করা হবে। সাহাবায়ে কেরাম কান্দে। আমার নবীর মসজিদে নববীতে 72 জন সাহাবায়ে কেরাম ছিলেন। এর মধ্যে 72 এর 42 জন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেছেন, আর 30 জন সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কান্না করতেছে। নবীরে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, 3000 বছর জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া পোড়ায়া তাদেরকে কি একটু সময়ের জন্য একটু স্নান দেওয়া হবে না, একটু আরাম দেওয়া হবে না? নবী কয়, 3000 বছর জ্বালানোর পরে বান্দারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করায়া দেওয়া হবে। আপনারে আমারে যদি ছুরির ধরা খাইলে ফিডায়, সোরে 3 মিনিট ফিডানোর পরে সোর কয়, বাবা আমি চুরি করছি আর মারিস না, কয় না? আপনারে কি 3000 বছর জ্বালানোর পরে যদি দাঁড় করায়, আপনি মনে করেন বান্দা কি কইব? মাফ কইরা দেন? হ্যাঁ, সব স্বীকারাইব? বান্দা তখন 3 বার বলবে, মোয়ে মোয়ে মোয়ে, পানি পানি পানি। কয়বার? আপনি মনে করছেন শিকার দেব? 3 বছর হুইরা দেয় শরীরের অবস্থাটা। আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় আপনাদের দোয়ায় আমি আবার কামেল পরীক্ষা, মানে টাইটেল পরীক্ষা দিলে এটা দেব। আমাদেরকে আমাদের বুখারী শরীফে এই হাদিস শরীফ পড়াইতে যে আমার ওস্তাদ মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর কান্না করে দিচ্ছে। 7 মিনিট একটানা কান্না করছে। বাচ্চারা যেভাবে কান্না করে, নাকে মুখে সিঙ্গুর চলে আসছে, কাঁদতেছে, চোখের পানি মুছছে। বাবা এভাবে জ্বালাইলে কেমনে? আগুন একটু গায়ে লাগলে তো একটু ফুইরা জায়গা, খুব হাত লাগে, কেমনে পুরমু? মুহাদ্দিস সাহেব তো, আচ্ছা মুহাদ্দিস যদি চিন্তা করে, আপনারা যদি নামাজ পড়েন না, আপনার অবস্থাটা কি? তা সাহাবায়ে কেরাম কান্দে। আমরা এলাকা নামাজের ওয়াজ করলে পরবর্তীতে দাওয়াত পাওয়া যায় না, আমি জানি। ইতা দাওয়াত না পাইলে আমার কি তুইব? এমনই খালি নাই, ইতা আসেনি। ইতা আমার এই আজকে 3 তারিখ না, এটা আমার ক্যান্সেল হলা ডেট। এক মাহফিল কমিটি শুধু ওয়াদা লরসর করছে, পরে কাটার পরে আমার সালাম ভাই, কিতা বড় বহুলার সালাম না, সালাম ভাই, আব্দুল সালাম ভাই, এরপরে আমার ফোন দিছে, ভাই ওইব না। আমি কইছি একটা ডেট এই মাত্র খালি হইছে, এরপরে দাওয়াত দিছে। কোনটা মিস করছি? ও এখন তো একটা দাওয়াতে দিতে হইছে, খালি নেই।
এই সালাম ভাইয়ের এলাকা তাই কয় বছর আজকে 5 বছর না 5 বছর আমি ওয়াজ করি 9 বছর বুড়ো হয়ে গেছি ওয়াজে জগৎ আপনি কি তা মনে করছে 2000 কয় সাল থেকে 17 সাল থেকে না দে ফইল নাদিরপুর আইলাম যে 17 সাল না 18 সাল আইলাম 17 18 19 20 21 22 23 24 25 চলে না 9 বছর হয়ে গেছে 25 শেষ ওইসা না শেষ হইব 26 বলে তো 10 বছর হইব ওয়াজে জগতে বুড়োই তো আপনি মনে করছেন আমি হে হুজুর মেঘের সময় ওয়াজ হয় আচ্ছা আপনার কি কষ্ট হইতেছে বাবা আবার কোন ঠান্ডা মান্ডা হয়ে থাকা না আছে তো এটা জানি এটা আগে হোনাই দিলাম আর কি বুঝা না তারপর কো আছে ইনশাআল্লাহ সিন্নির ব্যবস্থা আছে ইনশাআল্লাহ লইয়া যাইবেন আর গরুর বিরিয়ানি এটা আমি যে মজ হইব না কোন ঠান্ডা হইব গরুর বিরিয়ানি খাই ওই গরম কথা কোন ঠিক কি না সুন্নিরা খায় বিরিয়ানি পাতলদার হয় চুলকানি সুন্নিরা খায় তাবারক পাতলরা খায় ডাল ভানি আছে না নাই আগে শুধু সুন্নিরাই বিরিয়ানি করতো এখন এরার মাহফিলে মানুষ না দেখা এরাও বিরিয়ানি করে কথা কেন আছে না নাই এ বাবা অভাব নাই কথা সত্য আমার কাছে এলাকার বহু ফুলাফান মাঝে মাঝে বিচার দেয় কয় হুজুর আগে এরা বিরিয়ানি করতো রে এখন মানুষ এরা দেখে এরাও বিরিয়ানি করে আর এই বিরিয়ানির বেদাত কইতে আল্লাহ তাআলা তোমরা এই বিরিয়ানি খাওয়ায় আর যারা আমরা মাজার পূজারি কইরা কইয়া ভেঙ্গাইতো আল্লাহ কয় রাখরে তারা আমি মন্দিরের পূজা করে ছাইরা দিব আমরা কইতো মাজার পূজারি আল্লাহ এর মন্দিরের পূজা করে ছাইরা দিছে কথা কোন না ঠিক না বেঠে আল্লাহ কই মানে আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব শুনো আমার বন্ধুদের সাথে যারা বেয়াদবি করে আমি আল্লাহ তার লগে যুদ্ধের ঘোষণা দেই তোরা কইছস যারা মাজার জিয়ারত করে আমার বন্ধুর রওজা জিয়ারত করে শাহজালাল জিয়ারত করে কেল্লা বাবা জিয়ারত করে গনিশা জিয়ারত করে তোরা কইছস সোনারু ঘাটে নাসিরউদ্দিন সিবাদালা জিয়ারত করে এরা বন্ড এরা মাজার পূজারি আল্লাহ কই রাখরে পেঁয়াজ জুতি আমি করি এরার মাথা টুপি লাগাইয়া পাঞ্জাবি পরাইয়া মানুষের কাছে প্রমাণ কইরা দেই এরা টুপি পাঞ্জাবি লাগাইয়া মন্দিরে দেয়া পূজার গুণকীর্তন করে কীর্তন গায় এরা মুসলমান নামের লেবাস ধইরা মুনাফিক বেঈমান ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে বললাম না বারবার আবেদন করছি এ ফকিন্নি ফুলারা আমদারে শুধু বারবার বলে মাজার পূজারি আর এখন এরা মন্দিরে পূজা দেয় আমরা কইছে আমরা মাজারের ভিতরে যে খিচুড়ি খাই যে সিন্নি খাই এটা বলে বেদাত বলে আর এরা দেয় মন্দিরের ভিতরে যে প্রসাদ খায় আমদার বেলা হারাম তোমরার বেলা হারাম ফকিন্নির হুদাইত কোনান খা এই কথা কোন আসে না নাই এটা যুগ যুগই থাকবো কথা কোন ঠিক না বেঠে বাংলাদেশের কিছু প্রশাসনের ভাই কইছিল ভাই আমরা এতদিন পর্যন্ত আমরা মাজার পূজারিও জানতাম আপনার দুয়ার বরকতে কয়েকজন প্রশাসনের ভালো ভালো ব্যক্তিত্বের সাথে তো আমার সাথে কথাবার্তা হয় উঠা বসে এই বইতে কইছ না বই সারা এটা কই দাঁড়ায় থাক এটা তো আমার লাগি লাড়ি ধরবো কিটা যদি দাঁড়ায় এমপিতে তোমরা লইতে না আমারে বেটা বিএমপি করে বেটা আগে অনেক হুজুর খালেদা জিয়ার লাগে দোয়া করুন আর গেছে জুমাই তো আমার মসজিদে বিএমপির বহুত মুসল্লি আছে না আমার মসজিদ আচ্ছা মাহফিলি কি আমরা শুধু বিএমপি আছেন আপনারা জি না এটা আমলিগো আছে বহুত আছে না জিতা দিতা আছে আছে কইছি সব আমলি নেত্রী না বাকছে এরা কি বাকছে এরা আছে না এরা লগে মিললে যাবেন কি ভোট দিব কথা কয় না সব দলের লোক মাহফিলে থাকে কি থাকে না মসজিদেও থাকে কি থাকে না আমার মসজিদেও কত জমা আমার বহু মুসল্লিরা আমার কাছে টোকেন দিয়া দোয়া চাইছে হুজুর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া সিসিইউতে ভর্তি আছে একটু দোয়া করেন আমি দোয়া করতে অসুবিধা কি হাদিয়ে দিব না আপনিও দিয়া দেবেন এটা পার্সোনাল দোয়া এটা মাহফিলের দোয়া না তোমরা ঠিক তো অনকাল আইতো না হুজুরের দিব না তোমরা তো দিত না নগদ দিত না পরে তোরা বেটা মাহফিল হয়েছে বেটা টেহাল হয়েছে মাজার ভাঙ্গার বিচার দরকার আছে নি
ওয়াজটা একটু বেলা নিয়ে গেছে না বাবা? আবু ইউসুফের কথা ভুলে গেছেন গা? জান্নাতের টিকিট দিয়ে দিছিল। আমার ওয়াজ একবারে ডাইনে বামে যাইবো, জায়গা তাইবো আবার। আগে জাহান্নামের ডরটাকে দেখাইলই না, জাহান্নামে আইলই। আব্বাজি আপনাদের কষ্ট হচ্ছে না? আরে যে গরম আরো বেশি। হ্যাঁ মেম্বারও সাবেক নেই, আমরা এলাকা সাবেক মেম্বার এলাকাতে নেই, গেছে গা আমরা তো আছে সব নেতা থাকেন, মুখ ঘুরা দিয়ে না, নেতার দরকার আছে এলাকা। নেতারা মাহফিলে আইলে লাভ আছে না? এটা মাহফিলে আইলে তো মাহফিলে 2-1 টাকা দান টান করবো, মসজিদে 2-1 টাকা দান করবো, এর লাগে নেতারা দাওয়াত দিবা। কথা কন ঠিক না বেঠে? বউ মৌলভী সাহেবরা ইয়া ওই নেতারা স্টেজে আইলে দেখতে থাকা, আমি সেদিন আমি জানি নেতারা মাহফিলে আইলে লাভ আছে। কথা কই না? কথা কোন জায়গায় ছিল? জাহান্নামীরা কয় হাজার বছর জ্বালানের পরে যে জায়গাটা দাঁড় করাইবে ওই জায়গাটার নাম কবে বাপ? দূর খারো চুপ থাকস না, সব কই দছ মাদ্রাসা ছাত্রদেরকে সব কম লাগে। যে জায়গাটা আমি চিনি, তার আমি চিনি, তার 3-4 বছর আগে থেকে চিনি। যে জায়গাটাতে দাঁড় করাইবে জায়গাটার নাম হলো তাকাসসুর। বলে হুজুর পানি কি দিব? কয়বার কইব পানির কথা? জোরে কয় না রে। এ বেটেন শোনো, তোমরা যে মনে করছো ইন্তেকাল করার পরে আল্লাহ মনে হয় কি নাজাত দিয়ে দিব, তুমি তোমার জামাইরে তুই তাই করে ব্যবহার করার, গোলামের ফুট করে ডাক দাও, তোমার মনে করছো তোমার জান্নাত দিব, সাফার দাঁত ফালাইব। জামাইয়ের অনুমতি ছাড়া যে যাওগা হবিগঞ্জ বাজারে ঘুরবার লাগিয়া কবরে গেলে ফিটা কম না। বেরিয়ে কইব স্বামী ব্রাদারে দাওয়াত দিতে আগামী বছর কাম হবে না, টিয়া দিত না রে। আম্মা জি আমি চাই না কোনো মহিলা দুজকে যাক। আল্লাহর নবী কয় কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না। আর তুমি মহিলা পুরো হবিগঞ্জ বাজার লইয়া চললেও তোমার জামাইর খবরও থাকে না। কথা কয় না? মা বোন সাবধান, স্বামীর আদেশ মানতে হবে। স্বামীর আদেশ না মাইরা নামাজ পড়বা, কাম হবে না। তুমি তোমার জামাইয়ের কথাটা তোমার কাছে বিশ্বের মতো লাগে, দেওয়ারে যদি ভাবি কয়ে ডাক মারে কি ভালো লাগে রে। রাহো সা লাগতো না খালা সা 10টি নষ্ট করলি 10টি, এটা কেউ দাও। আমার ওয়াজ বাহির হইছে, আমি খাইতাম, আমি একজন খাইলে 10 জনে চাই থাকবে। আমি আপনারা ভালো খাওয়ানোর দরকার আছে, একবার আমরা বিরিয়ানি খাইলে কি লাগান আপনারা চলো ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম আমি তাকাসসুর নামক জায়গাতে দাঁড় করে দিবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ। আমরা জিয়ের গরমে তুয়া সজে গেছে তুয়া। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ নবী আপনি বলেন তখন কি বান্দারে পানি দেওয়া হবে না? নবী আমার বলে হ্যাঁ দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ কেমন পানি? নবী আমার বলতেছেন ওই পানির নাম হলো তিনাতুল খাবাল। তিনাতুল উলামায়ে কেরাম জানে নবীর হাদিসে মুবারাকার মধ্যে তিনাতুল খাবাল বলতে কি বোঝানো হয়েছে? তিনাতুল খাবাল হলো অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুষ দিবে খাওয়ার জন্য। কি দিব? রক্ত এবং পুষ দিবে বান্দাকে পান করার জন্য। আর যে পাত্রটার মধ্যে করে দিবে, পাত্রটা কেমন জানেন বাবাজিরা? ওই পাত্রটা হলো লোহার গরম একটা পাত্র, লোহার এক আগুনের মধ্যে পুরাইলে দেখবেন কয়লার মতো একবার লাল হয়ে যায়। এমন একটা লাল পাত্রের মধ্যে করে বান্দাকে তিনাতুল খাবাল দেওয়া হবে। জাহান্নামীদের রক্ত আর পুষ, রক্ত পুষের মধ্যে দুর্গন্ধ আছে না নাই? আরে বাথরুম পসরা পায়খানার এত গন্ধ না, রক্ত পচা গেলে যেমন গন্ধ হয়, দুর্গন্ধ হয়, এমন রক্ত পুষ দেওয়া হবে জাহান্নামীদেরকে পান করানোর জন্য। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো জাহান্নামীরা কি তখন ওই রক্ত পুষগুলা পান করবে? নবী আমার কয় কয়লা নাম হে পান করবি। গরম টকবক করা রক্ত পুষগুলা যখন তারা তাদের জিহ্বাতে ঢেলে দিবে, তাদের জিহ্বাটা গলে যাবে, নারী বুড়িগুলা গইলা গইলা পায়খানার রাস্তা দিয়া বের হবে। সাহাবায়ে কেরাম কয় নবী ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা তো এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আমার নবী কয় তোমরা না তো, এগুলা তো বেনামাজি হারামখোররা। আমরা সমাজে এমন অনেক হারামখোর আছে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদের টাকা খায়। সুদখোর আসেনি এলাকা? আবার আমাদের সমাজের মানুষের সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়।
কইতাছি আমাদের সমাজের মানুষের সুদখোর আর ঘুষখোররা ধরে মসজিদের সেক্রেটারি বানায়, সুদখুর ঘুষখুরারে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। আর আমারও বিশ্বাস হয় না এরার কি একটু লজ্জা শরম নাই? সুদের টাকা ঘুষের টাকা খেয়ে কেমনে তারা সর্দারি করে, কেমনে তারা নেতাগিরি করে, কেমনে তারা দোয়ানে বয়া বয়া বড় বড় কথা মাতে, নির্লজ্জ। আজান দিলে সবার আগে মসজিদে যায়, ওরে মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। এটাও ঠিক। আরে আজান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আরে নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা? বেটা নামাজও পরে বাইবাতিদার জমি দখল করে, নামাজও পরে ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে একাইতে লাইলে এক আঙ্গুল আর 1 বিঘা হাতের বান বানায়। আপনারা কোন এমন চোর সিটারও এলাকাতে আছে না? এটা উঠতে থাকা কে লেগা? দাঁড়া 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 দাঁড়া, ইয়া হন ইয়া সসাবে দছে, হ্যাঁ তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। না এনে কাহিনী আছে। আমি কুমিল্লাতে গত বছর কুমিল্লা মুরাদনগরে এক মাহফিল করতে গেছি। এক মাহফিলে সুদের ওয়াজ যখন করতেছি 4-5 জন উঠে গেছে, এবং এলাকার টেহাওয়ালা, এলাকার কি ওলা টাকাওয়ালা। এখন কালেকশন যে কম হয়েছে, হুজুর কালেকশনটা কম হয়েছে। আমি কম হইলো কি লেগে না হুজুর, ওই যে আপনি যখন সুদের ওয়াজ করছেন এলাকার টেহা পয়সা ওলা দিয়ে উঠতে গেছে, ঠিক আছে তো এলাকায় গেছেন। আমি কই কাম হয়েছে রে, সুদখোররা সুদের ওয়াজ করার সময় উঠতে জায়গা এই কথা কইলে, এই কথা যখন কয়েক জায়গা কইছি অন দিদি সুদের ওয়াজ করার সময় ওঠে না, এরপরে যখন সুদের ওয়াজ থেকে অন্য দিকে যায় আস্তে আস্তে ওটা শুরু করে। আসিনি নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা? নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন বর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। এবার আপনারা বলেন এমন নামদারি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা সুদখোর সমাজের মধ্যে আছে না নাই? দাড়ি রেখা মাথায় টুপি লাগায়া ইসলামের লেবাস লাগায়া সুদের ব্যবসা করে। আল্লাহর কসম এরা মুসলমান দাবি করতে পারে, এরা উপর দিয়া দুধের লেবেল লাগায়া এরা মদের ব্যবসা করে। তার মানে পাঞ্জাবি আর টুপিটা এর আসল পোশাক না, এরা সুদের কারবারিটাই হলো আসল কারবার। কথা কন না ঠিক না বেঠে? এ মুসলমান এলাকাতে মানুষ সুদখোর কইব, এজন্য সাসা সুদের ব্যবসা করে না, এখন বাড়ি বাড়ি সাসিরা সুদের ব্যবসা করে। বাস্তব না বাস্তব? আসেনিও বাড়ি বাড়ি সাসি এনে সুদের ব্যবসা। আরে আমরা কই থেকে আইতাছে না তোরা? ইচ্ছা আমি চিন্তা করতেছি বিরিয়ানি কুলাইবো নি আব্বা? ফুলাইবো বলে মারহাবা কা। এ আব্বাজি মহিলারা সুদের ব্যবসা করে, সাসার কাছে যদি কয় কাকা 10,000 টাকা ওই বনি দেখেন না একটা সপ্তাহ লাগা, কয় আমার কাছে তো নাই, তো সাসির কাছে যায় দেখ, তাইরে তার বইনে দিছে সাইলা দিবার লাগিয়া, বাচ্চা দিবার লাগিয়া তার বইনে বলে দিছে। বইনের নাম দিয়া সুদের ব্যবসা করে এমন বহুত ব্যক্তিনো আছে না নাই? শাবাশ। একদিনের হাদিয়া দিয়ে 2 দিনের বয়ান কিনে নিতেছে। ও বাবা সুদের সুদখোর না, এলাকাতে টাকা সুদে লাগাইলে মানুষ সুদখোর কইব। এখন কি করে জানেন? টাকা 10 লাখ 20 লাখ এক লগে করে ব্যাংকে রাখা দেয়, এটা ডিজিটাল নাম হলো এফডিআর। এমন ডিজিটাল সুদখোর বাংলাদেশে আছে না? 10 লাখ ব্যাংকে রাখলে 10 বছর পরে 20 লাখ পাইবো, এমন সুদখোর আছে না নাই? এটা ডিজিটাল সুদ। আরেকটা সুদ আপনার বউ আপনার ফান দিয়ে খাওয়ায়,
বলে হুজুর এটা কোনটা? দেখবেন রাত্রবেলা শুয়ে রয়েছে, আপনারে কয় ফোন শুনি রে, তুমি যে জিতা ইনকাম করো সব তো তুমি খরচ করে লাও, আমরা ফুয়া ফুরুত্বের তো একটা ভবিষ্যৎ আছে, এখন আপনার ব্যাংকে যে একটা এফডি আর একটা ডিপিএস করে নাই, এই ডিপিএস মার্কা সুদ করে সমাজে আছে না নাই? সবই আছে। অনেকে চিন্তা করে হুজুর আছে যে কইতাম, আমার বহুত আমার ফার্ম দিয়ে সে ডিপিএস করে রাখছে, রাখবে না এটা বুঝি। যে দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের উপরে বিরাজমান, এই দেশে কোন ব্যাংকের ভিতরে সুদী প্রক্রিয়া ছাড়া লেনদেন হয়, গুড়ে নাম দিছে এটা সুদ না, এটার নাম হইল মুনাফা, ইংলিশে নাম দিছে ইন্টারেস্ট। কথা কই না, আসে না নাই? আর রাখো নতুন নতুন নাম তোরাই তো বাইর করেছিস, আর তুই না বের করলে তোর মতো টুপিওয়ালা ওরা বের করে। এরা যে কত সুন্দর মাথার ভিতর টুপি লাগে, কত সুন্দর কয়, হ্যাঁ এটা সুদ না, এটা মুনাফা। এটা দিয়ে ব্যবসা করে করে দেয়। তো ব্যবসায়ীরা যে ব্যাংক থেকে লোন লয় 10 লাখ, সুদ ছাড়া নি লোন লয়। তোমরা যে বেড়াইন লোনের উপরে টেহা লইয়া ব্যবসা করো আর ব্যাংকের সুদ দাও, তুমি মনে করো না এটা তোমার লাভ হইব, এটা হালাল টেহা হইব, এটার ভিতরে হারাম আছে। কথা কন না কেন? বাচ্চাম কেমনে বলে ফান বেচবা, ফান বাজারে সেনাসুর বেচবা, ট্রেনের ভিতরে উইটুইটা বাদাম বেচবা, এটা নাকি তো চুরি কোনো? এটা ব্যবসা। মানুষের বাথরুম সাফ করবা, অসুবিধা আছে নাকি? রিক্সা চালাইবা, এর থেকে আর কি তার কোনো কিছু আছে নাকি? রিক্সা চালাইলে টাকা কি কম নাকি? একটা রিক্সার ড্রাইভারে জিগেলাম, কাকা রিক্সার দৈনিক কত দেওয়া লাগবে? 450, আপনার কামাই 1500। কথা কয় না, 20 টাকার নিচে কি রিক্সাওয়ালার হাতে দন যায় নাকি? আর ওতলা মাতিস না, পরে সব বালাও কাম সাইডে দিয়ে রিক্সা চালানো শুরু করে। হন্দের রিক্সার জ্বালা গাড়ি চত্তারি না। বেটার গাড়ির ভিতরে কত দামের গাড়ি লই আই, বেটার গাড়ির দাম 21 লাখ 22 লাখ টাকা, বেটার গাড়ির ভিতরে লাগাই দিয়ে রিক্সা ড্রাইভারে আনতে পারে। বুঝু আমার দর কিছু নাই, আমি ড্রাইভারে কইছি বাবারে তোর ফায়া মায়া ধরলে তুই জানিস না, তোর গাড়ির মালিকের তুই বুঝ দেওয়া লাগবো না, তার রিক্সারে গাড়ির ভিতরে বাইন্দা কুমিল্লা লইয়া দেখি। তুমি আমার এত দামি গাড়ির ভিতরে লাগাই দিবা আর তুমি এই ফায়া ধরে লেবে কইলো নাকি? তুমি সুন্দর মতো চালাও। বাংলাদেশ সরকারের উচিত কি জানেন? রিক্সা চালাক, মোটর গাড়ি চালাক, ব্যাংক গাড়ি চালাক, তার লাইসেন্স দিতে হবে। কথা কন না কেন? বাংলাদেশে যতগুলো অটো রিক্সা আর মোটর রিক্সা চলে, কোনটা লাইসেন্স আছে? হ্যাঁ ড্রাইভার দে, হ্যাঁ নিজের তো লাইসেন্স নাই। তো যে বেটা 22 লাখ 23 লাখ 50 লাখ টাকা দিয়ে গাড়ি লইয়া রাস্তার নামে এ রিক্সা চালায়, এ দাওয়ার সময় রিক্সা দিয়ে এই ডানে ফেলাস্টিক 22 লাখ টাকার গাড়ি বলে ফেলাস্টিক, ফিসা মাত্র বলে 50 লাখ 50,000 টাকা করে মাসে ট্যাক্স দেয় সরকারের, তুই কত এটা ফেলাস্টিক? কথা কয় না কেন? আছে না? আল্লাহ আল্লাহ আল্লাহ। তা আপনারা যে কথার মধ্যে রাখছি, এই কথাটা হইলো জাহান্নামের আগুনের ভিতরে যখন জ্বালাইবো, জ্বালানোর পর রক্ত পুষগুলা পান করবেন, আপনার কাছে কি ভালো লাগবে? তাহলে আপনারা বলেন এই জাহান্নামের এই কঠিন আযাব থেকে বাঁচার জন্য নামাজ দরকার। তাহলে এবার আপনারা আমার একটা কথার জবাব দিবেন, আমি বলবো নামাজ, আপনারা বলবেন চলবে। বলেন কিটা চলবো? নামাজ আসতে বিষয় শোনা, আমরা দাঁড়াই না মনে কম লাগতো না। নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, মিলাদ কিয়াম, সুদের ব্যবসা, তোরা কামড়া লাগাস আবার কইতে নামাজ, রোজা, হজ, যাকাত, মিলাদ কিয়াম, সুদ, জিনা, চুরি, গাঞ্জা, ইয়াবা, সিগারেট, চলব চলব বন্ধ। আল্লাহ কবুল করেন, আরো জোরে করেন আমিন। হযরত আবু ইউসুফ তাফতাগানি বুঝলে গেছুন, সেজদার ভিতরে মারা গেছে লোকটা। মরণটা কি ভালো না খারাপ? সেজদার ভিতরে মরণ হোক, কার কার কেডা কেডা চান ডাইন হাতটা সোজা করে তোলা।
এ দুনিয়ার মুসলমান, ওয়াজটা শেষ করার আগে শেষ আমার বাক্যটা আপনাদেরকে শুনিয়ে দেয়া যায়। আল্লাহর বান্দা কয়, সে যখন ইন্তেকাল করছেন আমাদের মুসল্লায় ভালো মরণ, শহীদের মরণ, আমি তার জানাজা পড়াইলাম, তারা দাফন করলাম। এলাকার 3 জন ব্যক্তি আইসা আমারে ডাক দিয়া কয়, হে আবু ইউসুফ তাফতাজানি, তুমি যেহেতু জান্নাতের টিকিট দিতে পারছো, তাহলে ব্যক্তিটা কবরে মরার পর বালা আছে না খারাপ আছে সেটাও দেখাইতে পারবা। আবু ইউসুফ তাফতাজানি কয়, আসেন। ব্যক্তি 7 দিন ইবাদত করার কারণে ঈমান আনার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জান্নাতি। কারণ আমরা দেখলাম জান্নাতের সুন্দর সুন্দর খাবার লইয়া আল্লাহর বান্দা বসে আছি। আজকের মাহফিলে অনেক সন্তান বসছে, আপনাদের বাবা কবরে, বাবা নাই কার কার একটু হাতরা তুলে আল্লাহরে দেখান। অনেকে আছে মা নাই, মা নাই কার কার আপনারা হাতরা তুলে আল্লাহরে দেখান। অনেকে আছে মা নাই, আপনাদের বাবা নাই, হাত নামান। সন্তান বাপ মা কবরে কেমন আছে তুমি জানো না। পর্দার অন্তরালের অনেক মহিলারা আমার ওয়াজ শুনতেছে, মহিলারা তোমাদের অনেকের মা নাই, তোমাদের অনেকের বাবা নাই। মা বাবা কবরে কেমন আছে জানো না। ওই মা বাপ কবরে সন্তান, মা বাপ যদি কবরে থাকে, কবরে কেমন আছে যদি জানতে চাও, তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর দরবারে চোখ বন্ধ করে কান্নাকাটি করো। দেখবা গো, এমন কান্নাকাটি করতে করতে একদিন তোমার কান্না অবস্থায় ঘুম চলে আসছে। ঘুমের ঘরে হঠাৎ করে তোমার আম্মার ঘরে তুমি স্বপ্ন দেখবা, মা বাপ কি ভালো আছে, মা বাপ কি খারাপ আছে, কোনটা তুমি বুঝতে পারবা। আরে আমার আল্লাহ, ও আল্লাহ, এখানে যে সন্তানের মা নাই বাবা নাই, আল্লাহ তুমি তার মা বাপরে মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা আছে তাদের মা বাপরে তুমি খেদমত করার তৌফিক দাও। কিন্তু অনেক সন্তানেরা মাহফিলে বসে তারা তাদের মা বাবার খেদমত করে না, মা বাবার কষ্ট দেয়, মা বাপরে বাদ দেয় না। এলাকায় এমন অনেক বিচার হয়, মা বাপরে ভাত খাওয়ানি নিয়ে বিচার হয়। ও সন্তান, কেউ যদি তোমরা তোমাদের মা বাপরে ভাত না দিয়া থাকো, মা বাপরে যদি তোমরা খেদমত না করে থাকো, মা বাপরে ধমক দিয়া থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাওটা পরিষ্কার করে দেই। কারণ মা বাপরে কষ্ট দিয়া স্বামী জানা পুরা সিলেট বিভাগ হবিগঞ্জের সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বলে সন্তান এখন কি করবা, তোমার মনের মধ্যে একটু টেনশন লাগতেছে। আল্লাহর রাস্তে তোমাদের কাছে আবদার জানাই, মা বাপ যদি বাইচা থাকে ওয়াদা করে এখান থেকে বাড়িতে যে মা বাবার পাগুলার মধ্যে ধরবা, ধরে বলবা আব্বা জান, আম্মা জান, আল্লাহর রাস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ খুইলা বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। বলে হুজুর, আমি আমার মা বাবার কাছে মাফ চামো দূরের কথা, আমি পা দুইরা সালামও করি না। সন্তান রে, সালাম করো এটা তোমার মনের খুশি, কিন্তু মা বাপ যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। আমি যে ওয়াজ করি আমার এলেমের জোর দিয়ে ওয়াজ করি না। আমি যেদিন আমার মা বাবার পায়ে চুমা দিছি, এরপর থেকে আল্লাহ আমার সম্মান বাড়াইছে, আমার দাম বাড়াইছে, সম্পদ বাড়াইছে। ও সন্তানের দল, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা কিনা আমি জানি না, এ মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি স্বামীর সাথে একটা গ্যারান্টি দেওয়া যায়, যদি আগামীকালকে দেখো চা দোকানে বৈশা কোনো মুরব্বী বলতেছে, হ্যাঁ স্বামীর দাদার ওয়াজ শুনে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু কোনোদিন আমার সন্তান আমার সাথে কোনো অন্যায় বেয়াদবি করে নাই, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মা বাবার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না। মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম, সন্তানের ইজ্জত বাইরা যায়। অনেকে চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো। অনেকে চিন্তা করে হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই,
নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর আমার মা বাবা কবরের বাসিন্দা। সন্তান তোমার মা বাইচা থাকলে তুমি যদি ভাত খাওয়াইতা, প্রতি মাসে যদি 2000 করে মার পেছনে লাগতো, প্রতি মাসে তো তুমি তোমার মার পেছনে প্রতি বছরে 24,000 টাকা খরচ করা লাগতো। ওই মা যে কবরে তোমার দামি দামি খানা খাওয়াইছে, নিজে সিরা জামা কাপড় পরছে, তোমার দামি জামা কাপড় পরাইছে। আজকে ওই মা কবরে তোমার কাছে টাকার অভাব নাই, মার একটা কাপড় কিনা পরাইতে পারো নাই। আব্বা সিরা লুঙ্গিটার হাতে সিলাই করে জোড়া তালে দিয়া দিয়া পড়ছে। ওই আব্বা যখন কবরে টাকার অভাব নাই, আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না আব্বা কবরে। সন্তান আব্বা আম্মা বাইচা থাকলে যদি বাপ মারে প্রতি মাসে 1000 টাকার ফল ফ্রুট কিনে খাওয়াইতা, 12 মাসে তো 12,000 টাকা লাগবে। একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, যাদের মা নাই যাদের বাবা নাই তাদের মা বাবার জন্য খাতরা দোয়া করা হবে। একটা সন্তান নিদারে বলবা হুজুর আমার মা নাই, দোয়া করবেন। এই মাহফিলের